নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর আগে আমি বলে রাখি, আজ হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। ৭৯তম স্বাধীনতা দিবসের সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারপর আমি এই ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল। আজকের ভিডিওটা শ্রীকৃষ্ণের একটা অন্যতম খুব ফেভারিট খাবার বলতে পারি, পছন্দের খাবার হচ্ছে তালের ভাজা বড়া। প্রথমেই উপকরণে আছে চিনি, কাজু পেস্ট, ঘি, কিশমিশ কোচানো, চালের গুঁড়ো, নারকেল কোড়ানো, তালের পাল আর নুন। তো নুনটা কিন্তু বন্ধুরা আমরা এখানে কি ইউজ করবো বলুন তো, আমরা যেটা সিন্ধুক নুন বলে থাকি, মানে যেটা পিঙ্ক সল্ট হয়, যেটা ঠাকুরের খাবারে ব্যবহার হয়, সেই নুনটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো এই খাবারটা যেটা আমরা বানাতে চলেছি, রেসিপিটা, এটা শ্রীকৃষ্ণের অন্যতম একটা খুব পছন্দের খাবার। আপনারা এটা ভগবানকে জন্মাষ্টমী দিন অবশ্যই দিতে পারেন ঠাকুরের কাছে ভোগ হিসাবে। তো চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা কড়াতে আমরা দিয়ে দিলাম তালের পাল। তালের পালটা একটু নেড়ে নেওয়ার পর, একটু গরম হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দিয়ে দিলাম চিনি আর দিচ্ছি নুন। নুনটা কিন্তু আপনাদেরকে আমি যেমনটা বললাম যে এখানে কিন্তু যেটা সিন্ধুক নুন হয়ে থাকে বা সিন্ধুক লবণ বা পিঙ্ক সল্ট যেটা আপনারা বলে থাকেন, মানে আমরা যেটা ঠাকুরের রান্নাতে ইউজ করে থাকি, সেটাই কিন্তু আপনারা এখানে ইউজ করবেন। দেওয়ার পর দেখুন আমরা ভালোভাবে কিন্তু নেড়ে নিচ্ছি বন্ধুরা। তারপর একটু চিনিগুলো গলে গেলে আমরা কিন্তু দিয়ে দিলাম নারকেল কোড়ানো, তারপর হচ্ছে একদম ছোট ছোট করে কোচানো কাজু বাদাম আর কিশমিশ। দেওয়ার পর আবারও ভালো করে কিন্তু আমাদেরকে পাল্পটা নেড়ে নিতে হবে। আর চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন বা যেরকম মিষ্টি আপনারা দিয়ে থাকেন, ঠিক সেই পরিমাণে মিষ্টিটা আপনারা চিনির ভাগটা ঠিক সেই পরিমাণে আপনারা কিন্তু দেবেন। দেখুন আমরা কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন ওটা কিন্তু আমাদের পুরো হয়ে গেছে। একটু নেড়ে নিলে, একটু গাঢ় হয়ে এলে আমরা কিন্তু ওটাকে বন্ধ করে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমরা কিন্তু পরিমাণ মতো এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর দেখুন আমরা কিন্তু ভালোভাবে জিনিসটাকে মেখে নেব। যেভাবে আমরা আটার দই বানাই বা যেভাবে মেখে নিই চালের গুঁড়ো বা আটা যেভাবে আমরা মেখে নিই, ঠিক সেইভাবে কিন্তু আমরা ভালো করে এটাকে মেখে নেব। আর যদি আপনাদের একটু পরিমাণ মতো যদি ডোটা একটু নরম হয়ে যায় বা পাতলা হয়ে যায়, তখন আপনারা একটু পরিমাণও দিতে পারেন। সেটা আপনারা ডোটা করলে আপনারা বুঝতে পারবেন পুরোটা। দেখুন ডোটা কিন্তু আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। ডোটা কিন্তু আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। তাই আমরা এটাকে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব বা তুলে নেব সেখান থেকে।
এবার এটাকে কিন্তু আমরা গড়ে নেব, মানে এটা শুধু থাকবে না, এটার সাথে কলা পাতা দিয়ে আমরা কিভাবে অ্যাড করছি, কিভাবে পিঠে হবে, এটা অ্যাকচুয়ালি পিঠের মতো। তো এটা পিঠেটা আমরা কিভাবে গড়ে নিচ্ছি সেটা আপনাদেরকে এবার দেখতে হবে। ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এটা বানাবেন বন্ধুরা, খেতে ভালো লাগবে। আর আপনাদেরকে তো আমি প্রথমেই বললাম যে এটা শ্রীকৃষ্ণের একটা অন্যতম ফেভারিট পদ হবে। আপনারা অবশ্যই ঠাকুরকে এটা ভোগে নিবেদন করুন, ঠাকুরও খুব খুশি হবে। শ্রীকৃষ্ণ তো সবসময় আপনাদেরকে আশীর্বাদ দেবে। তো দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তারপর এবার আপনাদেরকে যেমন বললাম যে এটা কলা পাতায় আমরা মুড়ে পিঠের মতো করব, তাই সেটাই করব, আপনারা দেখতে থাকুন। একটু পুর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমরা বানালাম সেটা হচ্ছে পুর, পিঠের পুরটা। তো এবার লম্বা লম্বা করে কলা পাতা সাইজে কেটে নেবেন, ছোট ছোট করে। দেওয়ার পর পুরটা কিন্তু আমরা চামচের সাহায্যে দিয়ে দিলাম কলা পাতায়। দেওয়ার পর ঠিক এইভাবে কিন্তু একটু একটু করে স্প্রেড করে দেবেন, ঠিক আছে। এবার যেরকম আপনারা সাইজে বানাতে চান, যেরকম শেপ দিতে চান সেরকমই দিতে পারেন। আমরা দেখুন একটু স্কোয়ার টাইপের করছি। দেওয়ার পর এইবার হচ্ছে আসল মজা। তারপর উপর থেকে আমরা দিয়ে দেবো কাজু কোচানো একদম ছোট ছোট করে, আর কিশমিশ। দেওয়ার পর এবার আমরা এটাকে মুড়ে দেব। দেখুন কিভাবে মুড়ছি, ঠিক এইভাবে। এখানে কিন্তু আমরা কোনো রকম সুতো বা কোনো রকম টুথপিক বা কিচ্ছু ইউজ করব না। ঠিক এইভাবেই ভালো করে মুড়িয়ে উল্টো দিকে রেখে দেব। দেওয়ার পর ঠিক একই পদ্ধতিতে আমরা আরোগুলো বানিয়ে নেব। একটু পুর দেব কলা পাতার মধ্যে, দেখতেই পাচ্ছেন। আমি জানি যে আপনাদের হয়তো একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নড়ে গেছিলো, সেই সময় একটু প্রবলেম হচ্ছে, আর সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। তো ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি আবার ক্যামেরা অ্যাঙ্গেলটা সেট করে আপনাদের কাছে আরও ভিডিও আনবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা। দেখুন আমরা কিন্তু পুরটা দেওয়ার পর আবারও কাজু কিশমিশ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমরা ঠিক সেইভাবে দেখুন দুদিকে ভালো করে মুড়ে, আবার এইদিকে দুদিকে মুড়ে আমরা কিন্তু কোনো রকম দেখুন সুতো বা কিচ্ছু ইউজ করিনি, ঠিক এই শেপে চলে আসবে। আর এই শেপে কিন্তু আমরা এটাকে রেখে দেব। ঠিক একই পদ্ধতিতে আমরা আরোগুলো বানিয়ে নেব। এটা বানানো খুবই সহজ। আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা অনেকেই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে গোপালকে ভোগ নিবেদন করেন, অবশ্যই এই রেসিপিটা ভোগে আপনারা নিবেদন করুন, খুব ভালো হবে। দেখুন পিঠেগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা প্যানে ঘি নিয়ে একটু গরম করে নিতে হবে। এটা কিন্তু একটু ভেজে নিতে হবে বন্ধুরা। ঘিটা গরম হয়ে গেলে পুরো স্প্রেড করে দেবেন প্যানের পুরো চারিদিকে। তারপর আমরা ঠিক পাতুরি যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু, যেটা আমরা মুড়ে দিয়েছিলাম সেই দিকটা আগে রেখে 5 মিনিট একটু ভেজে নেব। 5 মিনিট একটু ভেজে নেওয়ার পর আমরা আবার উল্টো দিকটা নেড়ে আবারও আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পর খুলে পর এটা একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা এবার আমরা আবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। আবার 5 মিনিট পর দেখুন খুলে পুরো আমাদের ভাজা রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে তালের ভাজা বড়া। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান। চলুন এবার ভাজা বড়াটা কলা পাতা থেকে খুলে নিলেই রেডি আমাদের তালের ভাজা বড়া। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ঠাকুরকে শ্রীকৃষ্ণকে বা গোপালকে আপনারা এটা নিবেদন করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা ফটো তুলে আমার কমেন্টে অ্যাটাচ করে দেবেন, আমি দেখে খুব খুশি হব। অ্যাকচুয়ালি আমরা তো এবছর করতে পারবো না, পুজো আমাদের একটু অসুখ হয়েছে, আমরা পুজো করতে পারবো না এই বছর। তো আপনারা যদি দেন আমি খুব খুশি হব, খুবই খুশি হব। দেখুন এইভাবেই কিন্তু পুরোটা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু রিমোটটাকে ইগনোর করবেন, ওটা ছিল বাই দ্য ওয়ে ওখানে থেকে গেছিলো, তো আপনারা ওটাকে ইগনোর করে
আমাদের তালের ভাজা বড়াটাকে দেখে নিন, খুব সুন্দর হয়েছে আর ভিতর থেকে পুরো জুসি হয়েছে। আপনাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেঙেও আমরা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কত সুন্দর হয়েছে, কত জুসি হয়েছে ভিতরটা। তা আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই সবাইকে, অনেক ভালোবাসা, অনেক প্রণাম। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। বাই, স্টে টিউনড।